আমরা অনেকেই ইংরেজি শিখতে চাই, কিন্তু ইংরেজিটা শেখা হয় না আমাদের। আমরা অনেক ভয় পাই যে ইংরেজি না জানি কি, ইংরেজি শিখবো কিভাবে। সো এটা কিন্তু আসলে কোনো কঠিন কিছু না। ইংরেজিটা হলো একটা ভাষা। আমরাও একটা ভাষায় কথা বলি, ভাষাটার নাম বাংলা ভাষা। আর ইংলিশটাও একটা ভাষা, সেটাতেও আমরা কথা বলবো। কিন্তু পার্থক্যটা হলো এটাই যে বাংলা ভাষাটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, কথা বলে আসছি। এই জন্য আমাদের কাছে এই ভাষাটা সহজ। এই সহজও না বলতে, এটা মানে এটা হচ্ছে এমন যে আমি মানেই বাংলা। ঠিক আছে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে দেশে, সেই দেশে যে জন্মগ্রহণ করছে, সে মানেই ইংলিশ। যে আরবিতে জন্মগ্রহণ করছে, মানে আরবি যে দেশের ভাষা, ওই দেশে যে জন্মগ্রহণ করছে, সে মানেই আরবি। মানে এমন একটা বিষয়। মূলত আমরা যখন নতুন একটা ভাষা শিখতে চাই, তখন আমরা চিন্তা করি কিভাবে শিখবো, এত গ্রামার, এত কিছু, এত রুলস, এত। আসলে কিছুই না। আমরা যদি জাস্ট বেসিক চিন্তাটা করি যে আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমরা হুট করে এই যে কথা বলছি, এই কথা কিন্তু হুট করে শিখি। আমরা একটা শব্দকে কত হাজার বার ভুল করছি, করতে 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 আমরা ফাইনালি একটা ছেলে, একটা মেয়ে বা বাবু যারা, বাচ্চা যারা, আমরা ছোটবেলায় কথা ক্লিয়ার হইতে আমাদের 2-3 বছর লাগছে। দেখেন, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাঙালি, কিন্তু আমাদের কথা বলাটা ক্লিয়ার হইতে আমাদের কয়েক বছর লাগছে। এটা হলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো আমরা আমাদের কি আমরা যখন কথা বলছি, যেমন আমি, ধরেন সাপোজ আমার শুরুতে জীবনের কথা আমি কথা বলতেছি, আমি তখন কি আমার বাপ মা বলতেছে এই যে তুমি গ্রামারটা সেই আমি বলো কেন? ব্যাপারটা এরকম না, যে আমরা গ্রামার শিখি না, কখনো আমরা ভাষা শিখি, তারপরে grammar। ঠিক আছে, আমরা এই যে কথা বলতেছি, আমি তো গ্রামার জানি না, আপনি গ্রামার জানেন? বাংলা ভাষার গ্রামার নিয়ে যারা পড়াশোনা করে নাই, তারা পড়াশোনা করে নাই, তারা তো কেউ গ্রামার জানে না। কিন্তু আমরা তো কথা ঠিকই বলি। তো দুইটা বিষয় আমাদের সব থেকে বেশি পেন দেয়, সেটা হচ্ছে যে আমরা বাংলা ভাষা জন্মগ্রহণ করছি, আমরা কিভাবে ইংলিশ শিখবো। আর একটা হচ্ছে আমরা গ্রামার জানি না, কিভাবে ইংলিশ শিখবো। দেখেন, আমরা বাংলা ভাষায় জন্মগ্রহণ করার পরেও আমাদের হয়েছে কি 2-3 বছর লাগছে ক্লিয়ার হইতে। আমাদের বয়স যখন, একটা বাচ্চার বয়স যখন 4-5 বছর হয়, তখন সে মোটামুটি কথা বলা ফুটে। আর এই যে কথা বলার যে সিরিয়াল বা যেভাবে কথা বলতে হয়, সেটা না হয় সে আস্তে আস্তে শিখে আর কি, বড় যত হয় তত শিখে। কিন্তু গ্রামার পড়তে হয় না। কিন্তু আহ ছোটবেলায় আমাদের যদি এই অবস্থাটা হয়, তাহলে আপনি চিন্তা করেন, আমরা নিজের ভাষা শিখতে 2-3 বছর লাগছে, অন্য একটা ভাষা শিখতে আমাদের 2-3 বছর টাইম দিচ্ছি, 2 দিনে তো টাইম দিই কখনো। কিন্তু ঘটনা হয়েছে 2-3 বছর এভাবে না ভাইবা। আমরা ভাবি যে প্রতিদিন আমি কিছু না কিছু ইংলিশ শিখবো, 2টা ওয়ার্ড শিখলাম, 5টা ওয়ার্ড শিখলাম, কথা বলার জন্য একটা স্ট্রাকচার শিখলাম। আমি আপনাদেরকে না বলবো কোনো গ্রামারের কথা, না বলবো কোনো রুলস এর কথা, স্ট্রাকচার। ধরেন আমি ভাত খাই, এটা তো আমার শিখতে হয়েছে না? আহ, তো এটা আমি আস্তে আস্তে শিখছি। তা আমিও আপনাকে বলবো যে আমি ভাত খাই, আই ইট রাইস। এখন আমি আপনাকে একবার বলবো আই ইট রাইস, এই আই ইট রাইস দিয়ে আপনি হাজারো শব্দ বানাতে পারবেন। তাহলে একদম সিম্পল। তাহলে কেন একটু কঠিন করে আমরা দেখি? এখন শব্দ কেমন শিখবো? এখন কিছু কিছু শব্দের অর্থ আমরা না জানলে, যেমন আমি মানে কি, যদি এটা আমি না জানতাম, তাহলে আমি কখনো আমি বলতে পারতাম না। তুমি মানে কি, এটার অর্থ যদি আমি না জানতাম, কখনো তুমি বলতে পারতাম না। এই যে আমার সামনে একটা কম্পিউটার রাখলাম, যদি এটা না জানতাম যে কম্পিউটার মানে কি, তাহলে আমি কখনো কম্পিউটার শব্দের বলতে পারতাম না। এই জন্য আমরা কিছু কিছু শব্দ শিখবো। তো এটা খুব পেশার নেওয়ার কিছু নাই। আপনার ফ্রি টাইম, আপনার যখন যেভাবে মন চায়, যেভাবে ভালো লাগে, আপনি সেভাবে ইউজ করবেন। একটু কাছে আনবেন। আমরা লাইক ব্যবহার করি, যেমন আমরা কথা বলতে গিয়ে আমরা বলি লাইক সরি, যাবো, এই যে সরি স্যার, আমরা এগুলো বলি, কিন্তু ইভেন এগুলো তো ইংলিশ। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারে জাস্ট শুধু ইংলিশের এই ওয়ার্ড গুলো ব্যাপার নিয়ে আসবো। আপনার দরকার নাই সেন্টেন্স পুরো দরকার যে আমি যাবো, আই উইল গো, বলার দরকার নাই। আমি যাচ্ছি, আই এম গোয়িং, বলার দরকার নাই, আই এম গোয়িং বলবেন। একটু একটু কাছে আনবেন। আপনি বলতেছেন যে আমার কিছু দরকার, আমার একটা জিনিস নিড ছিল, এভাবে বলেন, আমার একটা জিনিস নিড ছিল মানে দরকার ছিল, বা আমার এই বোতলটা নিড ছিল, বলেন না, সমস্যা কি? একটু ওয়েট শোনাবে, মানুষ বলবে কি রে, তুই একটা একটা ওয়ার্ড, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো, যেমন সরি বললে একটু মাইন্ড করে না, কিন্তু যদি বলি নিড ছিল, এটা একটু কেমন কেমন দেখা যেতে পারে। কিন্তু আপনি যদি ওই লজ্জাটা কাটায় দেন, তাহলে আপনার কয়েকটা কাজ করতে হবে। একদম সিম্পল, বেসিক, কোনো ধরনের কোনো প্যারা নাই, আপনার উপরে কোনো চাপ নাই। আপনি যদি এই কাজগুলো করতে পারেন, আপনার ইংলিশ শেখা হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের সাথে আমি শিখবো, আপনারা আমার সাথে শিখবেন, আমরা একসাথে শিখবো। ঠিক আছে। তো কি করতে হবে প্রথমত? ইংলিশ খুব একটা ভাষা, এত এই ইংলিশ কিভাবে শিখবো রে, এই চিন্তা বাদ দিতে হবে। ভাবতে হবে ইংলিশ একটা ভাষা, আমি একটা বাংলা ভাষা জানি, আর একটা ভাষা শিখবো, নর্মাল থিং। ঠিক আছে। তো এটা একটা হলো যে গ্রামার জানি না কিভাবে, একদম পৃথিবীতে ইংলিশের কোনো গ্রামার আছে বলতে কোনো কিছু নাই। ভুলে যাবেন যে গ্রামার না, গ্রামার শিখবো না, এই ভাষা শিখবো, কথা বলবো। ঠিক আছে, গ্রামার শিখবেন না। একটা হলো মানুষে কি বলবে আমি যদি একটু ভাঙা ভাঙা ইংলিশ বলি, এটা বাদ দিবেন। এই 3টা জিনিস বাদ দিবেন। কিভাবে শিখবো, গ্রামার কিভাবে শিখবো, আর মানুষ কি বলবে, এগুলো বাদ দিবেন। শুধু এই 3টা জিনিস বাদ দিয়ে একটা জিনিস এগ্রি করবেন, যে আমি প্রতিদিন কিছু না কিছু ইংলিশ ব্যবহার করবো। সামথিং ইউজ ইংলিশ। ঠিক আছে, সামটাইম সামথিং ইউজ, কিভাবে ইউজ করবেন। ঠিক আছে। তো তাহলে আমরা শুরু করি। ধরেন এখানে অনেকগুলো কথা লেখা আছে। আমি আমার একটা বই রেডি করতেছি ইংলিশের জন্য। তো এটা শেষ হলে অবশ্যই আপনারা পাবেন, ইনশাল্লাহ। তো এখানে আমরা লেসন 1 নিয়ে আসছি। তো লেসন 1 এর শুরুতে আমরা যে জিনিসটা
শেখার ট্রাই করবো, একটু বুঝবো জাস্ট। যেমন আমি বলি, যেমন আমি, তুমি, আমরা, এই জিনিসগুলো আমরা ইংলিশে কাকে কি বলে, আমিকে কি বলে, তুমিকে কি বলে, এই জিনিসগুলো একটু জেনে নিব। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নিব হচ্ছে আমি এর ইংলিশটা। ঠিক আছে, আমি আর ইংলিশ আই, এখানে দেখতে পাচ্ছেন আমি আর ইংলিশ কি আই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা, আমরা এর ইংলিশ কি, কারণ আমি যদি এগুলারে একটু বড় করি, ঠিক আছে, আমি এগুলারে 30 করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন একটু ভালো করে বোঝা যাবে এই হোক। তো আমি এর ইংলিশটা, আমি আর ইংলিশটা হচ্ছে আই। যেখানে আপনি আমি বলতে যাবেন ইংলিশে, আপনি সেখানে আই বলবেন, সিম্পল। আমরা, যেখানে আমরা ব্যবহার করতে যাবেন সেখানে উই বলবেন, ডাব্লিউ ই, উই, ডাব্লিউ ই, উই। আমরা ক্ষেত্রে উই ব্যবহার করবেন। আর তুমি যখন বলবেন তখন ইউ বলবেন, তোমরা যখন বলবেন ইউ বলবেন। তুমি আর তোমরা, এই দুইটা আমরা যদিও বাংলাতে দুইটা ওয়ার্ড ব্যবহার করি, তুমি তোমরা ইংলিশে দুইটা সেম, ইউ। এখন যা শুধু আপনি ব্যবহারের সময় ইউ বললে হচ্ছে। আপনি যাকেই বলেন, যখন যদি বলেন এই তোমাকে এটা দিব, তখন বলবেন ইউ গিভ। ঠিক আছে, ইউ গিভ বলবেন, ইউ বলবেন। যদি বলি তোমাদের এটা দিব, তখন বলবেন ইউ। আপনার কোনো চিন্তা করার দরকার নেই। তুমি ক্ষেত্রে আপনি তো এটা তো বুঝেন যে কোথায় তুমি ব্যবহার করতে পারেন। তা আপনি যে জায়গায় তুমি ব্যবহার করতে, ওই জায়গায় আপনি জাস্ট ইউ ব্যবহার করে দিবেন। আপনি একজনকে বলছেন না, 10 জনকে বলছেন না, 2 জনকে বলছেন, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আপনার কোনো চিন্তা করার দরকার নেই, আপনি জাস্ট তুমি ব্যবহার করে দিবেন, মানে ইউ ব্যবহার করে দিবেন। তুমি যেখানে ব্যবহার করা দরকার, আপনি তো জানেন যে আমি এখন তুমি বলার দরকার, তুমি বলার দরকার, তখন আপনি তুমি বা আপনি, তুমি বা আপনি, আপনি বলতেন, তুমি বলতেন। মানে সামনাসামনি যাদেরকে, আমি তো তুমি কাকে বলি, সামনাসামনি কারোর সাথে কথা বলতেছি অথবা ফোনে কারোর সাথে কথা বলতেছি, তখনই তো তুমি বলি বা আপনি বলি, তাই। যখন আপনি তুমি বলতে যাবেন, আপনি ইউ বলে দিবেন, শেষ। আমার কথা যখন বলতে যাবেন, যেমন আমি এমো বা আমি আমি করি, তখন আই বলে দিবেন। যদি বলেন যে আমরা এটা করছি, আমরা এটা করতেছি বা আমরা করবো, আমরা উই বলে দিবেন। যেখানে বলবেন যে তুমি, তোমাকে দিব বা আপনাকে দিব, এখানে ইউ বলে দিবেন, শেষ। এখন তাহলে আমি গেলাম, আমরা গেলাম, তুমি গেল, ঠিক আছে। এখন যদি বলি যে তারা, ঠিক আছে, যে তারা এটা করবে, তারা এটা করেছে, তারা খাবে, তারা যাবে, তারা, তখন আপনি জাস্ট শুধু দে বলে দিবেন, টি, এই যে THE, দে। এই দেটা ব্যবহার করবেন তার ক্ষেত্রে। ঠিক আছে, এন্ড হচ্ছে সে। এখন সে এর ক্ষেত্রে এখানে দুইটা, একটা হচ্ছে সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে। আপনি সে এর ক্ষেত্রে ব্যবহার করবেন HE দিয়ে হি, মানে HE দিয়ে হি। যদি কোনো পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবেন, বলবেন হি ইজ এ এমুক বা হি ইজ এ সে। আর যদি পুরুষের মহিলার ক্ষেত্রে ব্যবহার করবেন, তাহলে সি ব্যবহার করবেন। ঠিক আছে, ASHE সি। তাহলে পুরুষের ক্ষেত্রে যদি তার বলতে যান, যে মানে সে বলতে যান, সে, সে বা তার, তখন আপনি হি বলে দিবেন বা সি বলে দিবেন। আর ইহা, মানে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যখন ব্যবহার করতে যাবেন, তখন ইট বলে দিবেন। ঠিক আছে, আর আদার্স যা কিছু আছে, এগুলো তো আর নাম, মানে এই নেম দিয়ে যে কোনো কিছুর নাম ধরবেন। যেমন মানুষের নাম ধরতে গেলে আব্দুল খালেক, আব্দুল মালিক, জালাল, মফিজ, ঠিক আছে, এরকম যা কিছু আছে। আর কোন প্রোডাক্টের নাম ধরতে গেলে, যেমন ধরেন বোতল, এরপরে ধরেন কলম, টেবিল, চেয়ার, এরকম। আর কোনো পশু পাখির নাম ধরতে গেলে, যেমন কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, এরকম নাম ধরতে হবে, ঠিক আছে? এই জিনিসটা ভাই খুব বেশি কঠিন না। খুব বেশি কঠিন কি, আমার মনে হয় না খুব বেশি কঠিন। একদম সিম্পল ভাবে আমি বলছি আপনাকে, যে কিভাবে থিঙ্ক করতে হবে সেটা পর্যন্ত আপনাকে আমি বলে দিচ্ছি। তা আপনি যা শুধু শিখে ফেলেন না, আপনি এটাকে একবার পড়েন। আমি মানে আই, আমরা মানে উই, তুমি মানে ইউ, তোমরা মানে ইউ, তারা মানে যে, সে মানে হি, সে মানে সি, ইহা মানে ইট, নেম তো যে কোনো কিছু না। ঠিক আছে, আপনি এটাকে একটু সুদস্থ করেন, মুখস্থ করেন, একটু বোঝার ট্রাই করেন। আপনি জাস্ট শুধু একটু পড়েন, 1-2 বার পড়বেন, পড়ার পরে বাদ দিয়ে দিবেন, আর কোনো কিছু দরকার নেই। ঠিক আছে, তো ধরেন আপনার কাছে যখন এগুলা ক্লিয়ার হয়ে গেল, এখন আমরা এবিসিডি সবাই জানি। এখন বলবেন আমাদেরকে এবিসিডি পড়াচ্ছে, একটু জাস্ট, আমি পড়াচ্ছি না, একটু জাস্ট নিয়মটা মানছি। মানে একটা ভিডিও বানাইতে গেলে নিয়ম মানতে হয় না? ধরেন আমি এটার জন্যই বানাচ্ছি, আপনি ঠিকঠাক আছে, আপনি পারফেক্ট হইতে পারেন, ঠিক আছে, আপনার কোনো ভুল নেই। আপনি এটা ধরেন আমার মন চাইলো আর কি, যে আমি একটা এবিসিডি গুলা নিয়ে আসি, ওই জন্য বানাচ্ছি, অন্য কিছু না। এখন ধরেন আমি এটা পড়ছি, আমরা এতদিন পড়ছি এটাকে একটু এ না পড়ে একটু এই পড়ে, কি বলবো, এই, 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 দেখেন লেখা আছে এই, ঠিক আছে। তারপরে এখানে আছে বি, এটা বি, ঠিক আছে। আমরা সি, 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 তারপরে ডি, এই যে ডি, ই, এফ, এফ, দুই নিচের ঠোঁটের উপরে, উপরে যে দাঁত, দাঁত এনে লাগাবেন, এফ, এফ, নিচের ঠোঁটের ফের, উপরের দাঁতের আগা, হালকা করে টাচ দিবেন যেন একটু বাতাস বের হয়, এফ, এফ। তারপরে হচ্ছে এফ এর পরে জি গেল কোথায়, FGHI, অনেকগুলো মিসিং হয়ে গেছে না, আছে এই জায়গায়। এফ এর পরে এই যে জি, ঠিক আছে, জি নিয়ে আসবেন, জি, ঠিক আছে, জি, একটু গাঢ় করে জি। তারপরে এইচ, এইচ, এইচ না এইচ, কেউ কেউ হেচ বলে, হেচ বলবে না, এইচ বলবে। আই, আই, আই নর্মাল করে। জে, আমরা বলতাম জে, 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 ঠিক আছে। খুব কঠিন কোনো কিছু না, আপনি মানে খুব হার্ড ভাবে নেওয়ার দরকার নেই। আপনার যদি কঠিন লাগে আপনি নর্মালি করেন, একটু একটু মানে প্রতিদিন যখন পড়বেন তখন একটু উচ্চারণ করা ট্রাই করবেন।
যে দেখি একটু যেই বলে কেমন লাগে, ঠিক আছে, যে। তারপরে এখানে আছে এই যে কে বলবো আমরা বলবো খেই। এটা কি বলবো? খেই, 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 খেই। কে না বলে খেই বলবো। আর তারপরে এল, এল, এম, তারপর আছে এন, এন। এটাকে ও বলবো ও, আমরা বলে ও বলবো, বাংলাতে লেখা আছে সুন্দর করে ও, ঠিক আছে। তারপরে আমরা এখানে বলতাম পি, পি না বলে বলবো থি, থি। দুই ঠোঁট একসাথে করে একটু বাতাসের সাথে ধাক্কা দিব, থি, থি, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে কিউ, আমরা কিউ না বলে বলবো কিউ, খ দিয়ে কিউ। আর এখানে আমরা আছে আর, আমরা আর না বলে সরাসরি আর এরকম না বলে বলবো আর, আর মানে রর উচ্চারণটা হবে বাট একটু নো সাউন্ডের মতো আর কি, আর, আর, আর এরকম, ঠিক আছে। তারপরে এস, এটাকে বলতাম টি না বলে থ, যেটা আছে থ এ ঋষিকার দিয়ে থি, 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 এরকম বল, ঠিক আছে। তারপরে ইউ আছে, ইউ, ইউ এটা পারি। আর এটা ভি, এই বি আর এই ভি এর মধ্যে একটা পার্থক্য আছে। এটা যখন বলবেন নর্মালি বি, দুই ঠোঁট একসাথে লাগাবেন, রাইট, বি, বি। হ্যাঁ, আর এটাকে যখন বলবেন ভি, ভি, এটা হচ্ছে নিচের ঠোঁটের পেটের সাথে উপরের দাঁত এনে লাগাবেন, লাগাইয়া একটু ঘাড়ো করে দিবেন, ভি, 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 ঠিক আছে। ডাব্লিউ, আমরা বলতাম ডাব্লিউ, ডাব্লিউ না ডাব্লিউ, মানে ডাবল, ডাবল, ডাবল ইউ, মানে দুইটা ইউ একসাথে হয়ে কেন হচ্ছে, তাহলে বলবেন ডাব্লিউ, 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 ঠিক আছে। এক্স, এক্স, ওয়াই, ওয়াই। জেটের জেটের জায়গায় জেড বলতে পারেন, জি বলতে পারেন, জেড বলবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এই উচ্চারণগুলো আপনি একটু তাড়াতাড়ি পড়া ট্রাই করবেন। যেমন এই যে যেমন আমি একটু পড়ি, যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে। এইভাবে একটু প্র্যাকটিস করবেন ডেইলি, একটু প্র্যাকটিস করবেন, মানে চাপ নিয়েন না যে খুব বেশি কঠিন লাগতেছে না, নর্মাল একটু প্র্যাকটিস করা ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই এগুলার এই যে যে অক্ষরগুলো একটু মানে উচ্চারণ অন্যরকম, আজকে আমরা নতুন জানলাম। এগুলার একটু ঝালাই দেওয়ার জন্য এই সিস্টেমটা নাকি মানে একটু করা ট্রাই করবেন। যেমন এই যে কে ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যে কে ও পি কিউ আর টি ডাব্লিউ, এগুলারে আপনি এক নিঃশ্বাসে 3 বার করে যেন করতে পারেন, এই পরিমাণ একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে। এরকম প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আপনার আমরা আজকে এই পর্যন্তই রেখে দেই, সমস্যা নেই। আর আমরা নেক্সট ভিডিওতে আমরা অন্যগুলো দেখবো। তো আজকে আমরা এই পর্যন্ত তো কি বললাম আমরা, আমরা জানলাম যে ইংলিশ খুব কঠিন কোনো কিছু না, ইংলিশ খুবই সহজ একটা বিষয়। আমরা যদি খালি যদি একটু থিঙ্ক করি, একটু চিন্তা করি যে আমরা ইংলিশটা শিখবো, তাহলে আমাদের শিক্ষাটা হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে আমরা এরপরে প্রথম শিখলাম কি, শিখলাম হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা কিভাবে বলবো, ওইগুলো ইংলিশটা শিখলাম, এটা একটু ট্রাই করবেন। তারপরে আমরা ইংলিশ লেখার গুলো মানে ইংলিশ অক্ষরগুলো একটু উচ্চারণগুলো একটু ঠিক করা ট্রাই করলাম। কোনো চাপ নাই, উচ্চারণ যদি ঠিক না হয় আপনি জাস্ট মুখস্থ পারেন, এটাই এনাফ। আপনি চালায় যান, আস্তে আস্তে আপনি ঠিক হবে, ঠিক আছে। আমি বললাম তো, কোনো ধরনের চাপ নাই, একদম ট্রাস্ট মি, যারা বলে এই সেই এদিকে যাওয়ার দরকার নেই। আপনি আমার এগুলো ফলো করেন, আপনার যদি ইংলিশ শিক্ষা যদি না হয় তখন আমার এসে বলে, আমি আপনার সামনে আমার আমার এখানে আই না, আমার বাসাতে বসে বসে আমি ইংলিশ, আমি যেগুলো বলছি এগুলো যদি না হয় আপনি এগুলো করার পরে, ঠিক আছে। বললেন আপনি তো ইয়ে বলছেন কিন্তু এগুলো তো হয় না, এগুলো অনেক কিছু দিতে হয় না। ইংলিশ শেখার জন্য যেগুলো বলতেছি এগুলো এনা, ঠিক আছে। আমরা কোর্স করে টোরে অনেক কিছু কইরা টইরা আইসা বলতেছি, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আইসা বলতেছি। তো এভাবে তো বলতেছি না, কনফিডেন্স আছে তো যে কি কি করতে হয় কি না করতে হয় ইংলিশ শিখতে। সেটা বেসিক যেটা মানে আমরা কনভারসেশন চালায় যাওয়ার জন্য, কথা বলার জন্য যে ইংলিশটুকু দরকার আমাদের, আমরা তো আমরা অ্যাডভান্স লেভেলের চিন্তা যখন করবো, যখন আমরা যদি চিন্তা করি আইএলটিএস দিব, তখন আইএলটিএস এর জন্য অন্য প্রিপারেশন আছে, মানে আমরা যখন কথা বলার জন্য যে ইংলিশ গুলো প্রয়োজন, হ্যাঁ, কথা বলার জন্য যেটা শেখা দরকার, যে আমরা কথা বলতে পারি না, ওইটার জন্য যা দরকার সেটা সেখানে এই জন্য বলছি একদম, ঠিক আছে, নর্মাল হবে ইনশাল্লাহ। কথা হবে নেক্সট এপিসোড।